সংস্কার শুভ উদ্বোধন আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এলাকার মানুষদের আমরা অনুরোধ করছি প্রচেষ্টায় এই প্রতিকৃত কাজ শুরু হতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই মাননীয় মন্ত্রী শ্রী রাজারাম বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হবেন। ওনার উদ্বোধনের মাধ্যম দিয়ে সংস্কার হয়নি কৃষি প্রধান এলাকায়, যেটা খুবই আবশ্যক ছিল। চাষিদের স্বার্থে সেই কানানদী সংস্কার শুভ উদ্বোধন অনুষ্ঠান। বলছি, এই যে কানা নদী সংস্কারের আজ কাজ চলছে, মানে উদ্বোধন হচ্ছে, আচ্ছা, তো এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? আমি বলবো যে ধরুন আমার 69 সালে জন্ম, আমি মোটামুটি ধরুন 80 সাল বা 81 সাল থেকে এই মৎস্যজীবী মানে মাছ পাই ধরছি। মানে আপনি 11 থেকে 12 বছর বয়স থেকে আপনি মাছ ধরা শুরু করেছেন? হ্যাঁ, এবার ধরুন তখন আমরা রোজ পেতাম কত জানেন, 2 টাকা। এই ঘুরতাম, 1 টাকা দিত, 8 আনা দিত। তারপর থেকে আমরা নিজেরাই সব জাল ফাল ফেলে মাছ পাই ধরেছি। এই যে নদীটা যে আজকে পরিষ্কার যে হচ্ছে, আমাদের সত্যি করে বলছি খুবই আনন্দিত যা সরকারের কাছে যে বলি যে যেন কিছু মাছ নদীতে যেন কিছু ছাড়ে, আমরা তা থেকে আমরা একটু মৎস্যজীবী। যে এর আগে সরকারে ছিল বামফ্রন্ট, তো বামফ্রন্ট সরকারও এই সংস্কার করার কোনো উদ্যোগটা ছিল না। দেখুন ব্যাপারটা কি বলুন তো, এগুলো পরস্পরকে যেতে হবে, কিন্তু আমরা সেই জায়গায় গিয়ে পৌঁছাতে পারছি। কি বললাম বুঝতে পারছেন, যে পরস্পর জায়গায় যাবো, যে সেই জায়গাটা আমরা পৌঁছাতে পারছি, এই হলো ব্যাপার। তো আজকে কতটা আপনারা মানে উৎসাহিত? খুব ভালো লাগে। সরকারকে বলবো যে যাতে এই পরিষ্কার করার পর যাতে কিছু মাছ ছাড়ে, আমরা তা থেকে একটু আনন্দিত পাবো, ব্যাট ধরতে পারবো, উপকৃত হবেন। হ্যাঁ। তো আপনার নাম? আমার নাম সুজিত কোটাল। বাড়ি দক্ষিণপুর। হ্যাঁ, ধন্যবাদ। যে কানা নদীর যে সংস্কার, মজে যাওয়া কানা নদীর যে সংস্কার, সেই সংস্কারের ফলে একদিকে দেখা যাচ্ছে যে কৃষকরা উন্নতি মানে তাদের সুবিধা হবে, মৎস্যজীবীদের সুবিধা হবে। সেই ক্ষেত্রে আপনি একজন কৃষক মানুষ, চাষিজীবী, তা আপনি কি মনে করেন? আমার এখন বর্তমান বয়স হচ্ছে 76 বছর। এই 76 বছরের মধ্যে এই নদীকে আমি কোনোদিন সংস্কার করতে দেখি না। এই নদীর উপর ঘাস এনেছে হয়ে থাকতো, এলাকার মানুষরা এই নদীর মধ্যে গরু চড়াতো। কিন্তু ডিবিসি আস্তে আস্তে কিছু সংস্কার হয়, তবে এত বিরাট সংস্কার এত বছর আগে, আমার 76 বছর বয়স হচ্ছে, আমি এই এত বড় কাজ এই প্রথম দেখলাম। তবে এই নদীটা সংস্কার হলে আমার এলাকার চাষি এবং আশপাশের সমস্ত খুবই উপকৃত হবে। আমরা আশা করব এই ধরনের সংস্কার অবশ্যই প্রয়োজন আছে। এতে চাষি মহল তাদের মানে দুঃখ দুর্দশা কিছুটা ঘটাতে পারবে। সবসময় জল থাকে না, নদীর চড়া মরে যায়, মাঝে মাঝে জল আসে। আশা করব সংস্কার হলে নদীতে সবসময় জল থাকবে, চাষি মহলে খুব উপকৃত হবে। এই নদীটা কোথা থেকে কোথা পর্যন্ত? এই নদীটা আমি যতটা জানি দামোদর থেকে বেরিয়ে শেওড়াফুলিতে গিয়ে গঙ্গার সঙ্গে মিশেছে, এই পদ্ধতি আমার জানা আছে। এখন আমার বয়স 76 বছর বয়স হয়ে গেল, আমি যতটুকু জানি ততটুকু আমি। কতটা খুশি এই যে সংস্কার হচ্ছে? হ্যাঁ, আমার নাম মধুচন্দ্র মাল, আমি এই এলাকার জলপাড়া গ্রামের বাসী। আমি খুব খুশি নদীটা সংস্কার হওয়ার। আমি বর্তমান সরকারকে অশেষ ধন্যবাদ জানাই। এর আগে সংস্কার দেখেছেন? এর আগে আমি কোনোদিন এই নদী সংস্কার হতে দেখিনি। আজকে এই যে সংস্কার হচ্ছে, এই সংস্কারে সমস্ত চাষি উপকৃত হবে এবং মৎস্যজীবীরাও উপকারিত হবে। খুশি? আপনি খুশি? আমি খুবই খুশি। এই সরকারকে আমি ধন্যবাদ দিই। আপনার কত বয়স? আমার 82 বছর। 82 বছরে দেখেননি? 82 বছর আমি দেখিনি। কি নাম আপনার? যেমন বাড়ি? গোয়ালপাড়া।
মুখ্যমন্ত্রীর উদ্যোগে তিনি কানা নদী সংস্কারের কাজের যে উদ্যোগ নিয়েছিলেন এবং সেই উদ্যোগ আজকে সূচনা হলো কাজের, এবং এতে সাধারণ মানুষ উপকৃত হবে। প্রথম পর্যায়ে হরা লকগেট থেকে আমাদের চোয়ালপাড়া লকগেট এবং চোয়ালপাড়া লকগেট থেকে ভোলা লকগেট পর্যন্ত, এর পরবর্তী ধাপে আমাদের সুলতানপুর থেকে হলা লকগেট পর্যন্ত এবং ভোলা লকগেট থেকে একদম হরিশনগর গোপালনগর রেনিগেট হয়ে হরিশনগর, এই বিস্তীর্ণ এলাকার নদী সংস্কারের কাজ আজকে সূচনা হলো। এতে সাধারণ মানুষ শুধু নয়, কৃষক প্রভৃত উপকার হবে। তার কারণ কলকাতায় যে সবজি সাপ্লাই হয় কৃষকদের, সেই সবজির বেশি অংশটাই উৎপাদন হয় এই কানা নদীর দুপাশে, এবং এই জল পেয়ে কৃষকরা আরও বেশি। দাদা, মৎস্যজীবীরা বলছে যে যদি আমরা তো মৎস্যজীবী হিসেবে এখানে দীর্ঘদিন, আগামী দিন মৎস্যজীবীরাও তারা এখানে মাছ চাষ করার সুযোগ পাবে।